আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো দুপুরবেলায় শুরু করে দিলাম আজকের ভিডিওটি। তো আজকের দিনটা একটু মেঘলাই ছিল, মেঘলা বলতে কুয়াশা ছিল, আর হালকা একটু রোদ উঠে আবার কুয়াশা হয়ে যায়। তো রোদের তীব্রতা আজকে খুবই কম ছিল, তো দিনটা মোটামুটি ভালোই ছিল। তো এইদিকে রান্না করছিলাম, তো আজকে রুই মাছ রান্না করব রসুন মরিচ দিয়ে। তো এদিকে আমি রুই মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন মাছটাকে আমি একটু ভেজে নেব। আর মাছটা ভেজে রান্না করলে আমার মনে হয় যে এই রান্নাটা খেতে ভালো লাগে। তো এইদিকে আমি একটু তেল গরম করে নিয়েছি। তো মাছটাকে এখন আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। তো আমি মাছটাকে সুন্দর করে এখন ভেজে নেব। আর আমার কাছে রুই মাছটা খেতে ভালো লাগে, আবার অনেকে আছে যে রুই মাছ খেতে চায় না, অনেকের কাছে ভালো লাগে না। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করব শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আর ভুল ত্রুটি হয়ে থাকলে আমার কথার মধ্যে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় দেখা যায় অনেক কথাতেই ভুল হয়ে যায়। তো মাছটা একটু ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। তো আমি দুই পাশেই সুন্দর করে ভেজে নেব। আর অতিরিক্ত ভাজতে যাব না, তাহলে দেখা যাবে মাছটা পুড়ে যাবে বা মাছের কালারটাও নষ্ট হয়ে যাবে। তো যেহেতু রান্না করছি, তো সেজন্য আমি হালকা ভাজা দিয়ে নিচ্ছি। ভাজা মাছ খেতে চাইলে তখন দেখা যায় একটু কড়াভাবে ভেজে খেলেই মজা লাগে। তো এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো মাছটা আমি বাটির মধ্যে উঠিয়ে নিলাম, আর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নাটা করে নেব। আর এইদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। তো যেহেতু আমি পেঁয়াজটা ব্লেন্ডার করব, তো সেজন্য আমি পেঁয়াজটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর কিছু রসুন কেটে নিয়েছি। তো রসুন আমি টাটকাটাই আজকে ব্যবহার করছি, ফ্রিজেরটা না দিয়ে। তো রসুন মরিচ যেহেতু রান্না করব, এই রান্নার ক্ষেত্রে রসুন মরিচ আর পেঁয়াজটাই লাগবে, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো এই যে আমি কিছু শুকনো মরিচ দিয়েছি। তো এখন এই সবগুলো আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। এই যে আমার ব্লেন্ডার করাও কিন্তু হয়ে গেছে। আর আজকে মরিচটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু বড় মেয়ে খেতে পছন্দ করে। তো একটু বেশি ঝাল হয়ে গেলে ও আর খেতে চায় না। তো ঝালের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। তো ফ্রাই প্যানের মধ্যে আমি আর অল্প একটু পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। তো এখন ব্লেন্ডার করে রাখা মশলাটা আমি দিয়ে দিব। আর এই রান্নাটা করতে কোনো ঝামেলাই হয় না আমার কাছে যেটা মনে হয়। আর খুবই অল্প সময়ের মধ্যে এই রান্নাটা করে নেওয়া যায়। তো এই যে মশলাটা আমি ভালো মতো একটু কষিয়ে নিচ্ছিলাম। একবারে মশলাটা কষাতে কষাতে যখন ঝোল শুকিয়ে যাবে বা এই মশলাটা একবারে শুকনা শুকনা হয়ে যাবে, তো তখন আমি এইখানে পানি ব্যবহার করব। তো এই মশলাটা কিন্তু প্রচুর পরিমাণে ছিটা আসে, তো সেজন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই, যেন গায়ে ছিটা না আসে। তো আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছিলাম। আর এই রান্নাটা আমার বড় মেয়ে খুবই পছন্দ করে। তো দেখা যায় ও 2-3 দিন ধরেই বলছিল এইভাবে রান্না করার জন্য। আর যেহেতু আমি বাসায়ও ছিলাম না, আমার ননাসের বাসায় গিয়েছিলাম, তো সেজন্য আর রান্না করা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু রান্না করে দিই, যেহেতু আমার বড় মেয়ে খেতে যাচ্ছে। তো ওর পছন্দের একটা খাবার, তারপরে ইলিশ মাছ সাদা করে। তো আমার বড় মেয়ে আবার এগুলো খুবই পছন্দ করে। তো এই যে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। তো পানি দেওয়ার পরে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ভাজা মাছগুলো দিয়ে আমি আর বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো আমি আলতোভাবে শুধু একটু পরপর একটু নিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায়। যেহেতু এটা বাটা মশলা, তো ঘন হয়ে গেলে একটু নিচে লেগে যেতে পারে। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছু সময়। তো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো আমি একটু পরপর এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যেন নিচে লেগে না যায়। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। তো পানিটা যখন একবারে শুকিয়ে তেলটা উপরে ভেসে যাবে, তখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তো আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে।
তো এই যে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এইভাবেই চুলা বন্ধ করে আর কিছু সময় রেখে দেব। তো চুলার যে তাপটা আছে তো সেই তাপে কিন্তু আর একটু ঝোল শুকিয়ে উপরে ভালো মতো তেলটা ভেসে যাবে। তো এখন আমি এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো কেমন লাগলো আজকের আমার এই রান্নাটা সেটাও কিন্তু বলবেন। তো রাতের বেলা আম্মু আবার এসেছিল আমার বাসায়। তো আম্মুকে বলেছিলাম আসার জন্য। তো আম্মু আবার একটু চাল ভিজিয়েছিল, চাল আর মসুরির ডাল একসাথে চাপটি খাবে সেজন্য। তো আম্মুকে আবার একটু ব্লেন্ডার করে দিলাম। আর আম্মু এখানে এই যে সব কিছু রেডি করে ফেলেছে। তো একটু ঘন ছিল তো সেজন্য অল্প একটু পানি দিয়েছে, তো সেটা একটু মিক্স করছিলাম। আর এইভাবে কিন্তু চাপটি খেতে অনেক ভালো লাগে। তো মাঝে মাঝে দেখা যায় শীতের সময় এরকম চাপটি হলে ভালোই হয়। তো আমি দেখা যায় বেশি একটা তৈরি করতে পারি না। তো আম্মুর বাসায় যেহেতু আছি তো দেখা যায় আম্মু কিছু তৈরি করলে তো সেটা দিয়েই আম্মু খায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আর এদিকে আমি একটু চাপটিটা দেখছিলাম যে চাপটিটা হয়েছে কিনা। তো একটু মচমচা করে নামালে দেখা যায় খেতে ভীষণ ভালো লাগে। আর আমার কাছে মচমচা জিনিসটাই পছন্দ হয়। পরোটার ক্ষেত্রেও আমি একটু মচমচা করেই ভেজে থাকি। আর এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে। আর এরকম গরম গরম চাপটি কিন্তু ভর্তার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আম্মু বাসা থেকে ভর্তাও নিয়ে এসেছিল, শুটকি ভর্তা। তো সেটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিল। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।